بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة صالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يدخل الجنة ينعم ولا يبعث ولا يبلى ثيابه ولا يفنى شبابه رواه مسلم। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। সুবহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে যেসব আমলের মাধ্যমে জান্নাতে ঘর তৈরি করা যায় তার দ্বিতীয় পর্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম কোন কোন আমলগুলো করলে সরাসরি জান্নাতে ঘর তৈরি হয়ে যায়। তার ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সবচেয়ে সুউচ্চ জান্নাতে তাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে, চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতীরা জান্নাত থেকে কখনো বের হতে চাইবে না। যে সমস্ত ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা হয়ে জান্নাতে প্রবেশ করবে, তারা আর কখনো জান্নাত থেকে বের হতে চাইবে না, তারা অনন্তকাল সেই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবার 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতীরা জান্নাতের মধ্যে কোনো প্রকার ওয়াহেতু ওয়াসার অর্থহীন কথা শুনবে না এবং কোনো মিথ্যা কথাও শুনবে না। অর্থাৎ জান্নাতে যেগুলো কথা হবে সব কথাগুলো হচ্ছে অর্থপূর্ণ হবে এবং সব কথা সত্য থাকবে, কোনো মিথ্যা কথা থাকবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষের কানে কোনো মিথ্যা কথাও আসবে না, কোনো ওয়াসার
অহেতুক কথাও মানুষের কানের মধ্যে আসবে না। মুসলিম শরীফের বর্ণনার মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সুখ স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসে থাকবে। ওয়ালা ইয়াবআসু, তার কোনো প্রকার চিন্তা কোনো দুর্ভাবনা থাকবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবুহু, জান্নাতীদের পোশাক কখনো ময়লা এবং পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা সিয়াবুহু, জান্নাতীদের যৌবন কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসটির মধ্যে কয়েকটি কথা পেলাম। এক, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, তার কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। পৃথিবীতে যত মানুষের যতই টাকা পয়সা হোক না কেন, যতই তার ধন সম্পদ থাক না কেন, যতই তার চাকরি বাকরি থাক না কেন, ওই ব্যক্তির চিন্তা আছে, ও ব্যক্তির ভাবনা আছে, ও ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত। যার যত টাকা বেশি তার তত চিন্তা বেশি। এমনও পরিবার আছে তার সুখ আছে, শান্তি নেই। সুখ এক জিনিস, শান্তি আর এক জিনিস। কোনো কোনো মানুষের বাড়ি ঘর আছে, 5 তলা 10 তলা বাড়ি আছে, সোফা আছে, সব কিছু আছে, কিন্তু তার স্ত্রীকে নিয়ে সে অশান্তিতে ভুগছে। তার সুখ আল্লাহ দিয়েছে, টাকা পয়সার সুখ আছে, গাড়ি বাড়ির সুখ আছে, কিন্তু তার ফ্যামিলি নিয়ে সে অশান্তি ভুগছে। অথবা কোনো প্রকার অসুখের মধ্যে পড়ে সে বিভিন্নভাবে কাতরাচ্ছে। অর্থাৎ পৃথিবীতে যতই সুখে থাক না কেন তার চিন্তা ভাবনা আছে, কিন্তু জান্নাতীদের কোনো চিন্তা থাকবে না। 2 নম্বর, জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না, ময়লা হবে না। আমরা যতই টাকা দিয়ে পোশাক কিনি না কেন, যতই দামি টাকা দিয়ে পোশাক ক্রয় করি না কেন, তার মূল্য যতই হোক না কেন, তার মূল্য যতই বেশি হোক না কেন, ওই কাপড়ে ময়লা ধরে, ওই কাপড় কিছুদিন পরে পুরাতন হয়ে যায়। ওই দামি কাপড়টা পুরাতন হয়ে গেলেন আমরা কখনো সেই কাপড়ের দিকে লক্ষ্য করি না। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পোশাক তার বান্দাদেরকে পরাবেন, যে পোশাক তার বান্দাদেরকে দিবেন, ওই পোশাক কখনো ময়লাও হবে না, ওই পোশাক কখনো পুরাতন হবে না। নাম্বার 3, জান্নাতে জান্নাতীদের কখনো যৌবন শেষ হবে না। আমরা যৌবন কালকে কতটা আরাম আয়েশে থাকতে পারি, যারা বৃদ্ধ হয়েছে, যারা বার্ধক্য পেয়েছে তারাই বুঝতে পারে যৌবন কতটা দামি জিনিস। যৌবনকালে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু বার্ধক্যকালে মানুষের ওটা করা সম্ভব হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে 5টা জিনিস গনিমত দেওয়া হয়েছে, 5টা জিনিস মূল্যবান জিনিস দেওয়া হয়েছে, দামি জিনিস দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলো বার্ধক্য আসার পূর্বে যৌবনকাল। যৌবনকালটা হচ্ছে একটা দামি জিনিস। আমরা সবাই চাই যৌবনকালকে ধরে রাখি। এই জন্য তো দেখতে পাওয়া যায় আমাদের মুখে দাড়ি বের হয়েছে, তবু আমরা দাড়ি রাখতে চাই না কেন? দেখে বয়স্ক বয়স্ক মনে হতে পারে। আমরা সবাই যৌবনকালকে ধরে রাখতে চাই। অনেক মানুষের চুল দাড়ি সাদা হয়ে যায়, সেই এটা মানতে পারে না, তখন কালো কলকগুলো ব্যবহার করার চেষ্টা করে। অথচ কালো কলক ব্যবহার করা সম্পর্কে আপনি যদি জানেন,
তো জীবনে কখনো কালো কলম ব্যবহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত ব্যক্তিরা চুলে দাড়িতে কালো কলম ব্যবহার করে ওই ব্যক্তি তো জান্নাত যাবে না, ওই ব্যক্তি জান্নাতের ঘেরানো পাবে না। চুল দাড়ি সাদা হয়ে গেলে আপনি মেহেদি মাখেন অথবা হলুদ রং করেন অথবা লাল রং করেন, কিন্তু কালো রং করে সৃষ্টির পরিবর্তন করিয়েন না। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্নভাবে স্মার্ট হতে চাই, আমরা যৌবনকালকে ধরে রাখতে চাই, আমরা বডি বিল্ডার হতে চাই যাতে করে আমার যৌবনকাল সারা জীবন থাকে, মৃত্যু পর্যন্ত যেন শরীর ঠিক থাকে। আমরা এত কিছু করি তবুও বার্ধক্যের হাত থেকে আমরা রক্ষা পাই না, বার্ধক্য চলেই আসে। এত স্মার্ট হয়ে চলার চেষ্টা করি তবুও বার্ধক্য আপনাকে আমাকে ধরে ফেলে। আর জান্নাতীরা জান্নাতে থাকবে, তাদের যৌবনকাল কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। হাদিসটির মধ্যে এক, জান্নাতে গেলে সুখ পাওয়া যায়। দুই, জান্নাতীদের পোশাক কখনো আপনার পুরাতন হবে না। তিন, জান্নাতীদের যৌবনকাল শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইমরাআতুম মিনান নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের কোন রমণী, জান্নাতের কোন হুর, কোন রমণী ইত্তলাআত ফিল আরদি, যদি এই জমিনে উকি দেয়, যদি উকি মারে, লা দাআত মা বাইনাহুমা, এই পৃথিবীর সব কিছু তার রূপের ঝলকে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনাদের বলেছি ভালো কথা বললে সুবহানাল্লাহ বলবেন, ভালো কথা শুনলে বসে থাকবেন, হা করে ঘুমাবেন না। সারা সপ্তাহ নষ্ট করেছেন, একটা সপ্তাহ আধা ঘন্টা সময় নষ্ট করবেন না। কি বলছি, এই আধা ঘন্টার মধ্যে যদি প্রতি সপ্তাহে একটা কথা যদি আপনার দিলে লেগে আপনি পরিবর্তন হতে পারেন, এটাই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। কোনো মানুষ নিজ দিয়ে মুখ করে থাকবেন না, সবসময় আমার মুখের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করুন। আপনার মনের খোরাক দিবই, কারণ আমার কথার মধ্যে কোনো মানুষের বানানো কথা নাই। আমি প্রত্যেকটা হাদিসের অনুবাদ করে আমি আপনাকে বোঝাচ্ছি, প্রত্যেকটা আয়াতের অনুবাদ করে বোঝাচ্ছি। 10-5টা বক্তার সাথে আমার বক্তব্য মিলাবেন, ওই 10-5টা বক্তার সাথে আমার বক্তব্য মিলবে না, কারণ আমার কথার মধ্যে কোন নিজের ব্যক্তিগত কথা নেই। প্রত্যেকটা কথার একবারে এবারত সহকারে, আরবি এবারত সহকারে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই জন্য আপনি মূল্যবান কথাগুলো থেকে কখনো বঞ্চিত হয়েন না। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের কোনো রমণী যদি এই পৃথিবীতে উকি দেয়, লা যাআত মা বাইনাহুমা, তামাম পৃথিবী তার রূপের ঝলকে আলোকিত হয়ে যাবে। ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, এবং তামাম পৃথিবী একেবারে সুগন্ধি দিয়ে ভরে যাবে। ওয়ালা নাসিফুহা আলা রুসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতীদের রমণীর তাদের একটি ওড়নার মূল্য তামাম পৃথিবী এবং তামাম পৃথিবীতে যা আছে তার সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম, জান্নাতি রমণী যদি পৃথিবীতে উকি দেয়, সমস্ত পৃথিবীর অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে, সমস্ত পৃথিবীর দুর্গন্ধ দূর হয়ে একেবারে সুগন্ধিতে ভরে যাবে। সূর্যের আলো যখন শেষ হয়ে যায়, রাত্রি যখন নেমে আসে, আমরা হাজার হাজার মেগাওয়াট কারেন্ট পুড়িয়েও আমরা পৃথিবীকে আলোকিত করতে পারি না। যেখানেই আমরা কারেন্টের ব্যবস্থা রয়েছে, শুধু অতটুকু জায়গায় আমরা আলোকিত করি, কিন্তু তামাম পৃথিবী অন্ধকার থেকে যায়। আমরা হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে ঘ্রাণ মাখলেও সারা পৃথিবী আমরা কখনো সুগন্ধিময় দিয়ে ভরতে পারবো না। কিন্তু জান্নাতি রমণীদের এত দাম, এত মূল্য,
তারা যদি পৃথিবীতে উকি মারে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে, সমস্ত পৃথিবী একেবারে সুগন্ধ দিয়ে ভরে যাবে। এই জান্নাতের মধ্যে ঘর তৈরি করতে আমরা সবাই চাই, এমন দামি জান্নাতে আমরা সবাই চাই যে আমাদের ঘরটা তৈরি হোক। এই ঘর তৈরি করার জন্য আপনাকে কিছু আমল করতে হবে। আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ যদি আমাকে 3টি কাজের গ্যারান্টি দেয়, আমি নবী 3 শ্রেণীর মানুষকে জান্নাতে নিয়ে যাব। তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি হলাম। তাদের আমল যাই হোক না কেন, তাদের কর্ম যাই হোক না কেন, 3টি কাজের গ্যারান্টি যদি পৃথিবীর মানুষ আমাকে দিতে পারে, আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাব। 1, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যদি তর্ক পরিহার করে, যদিও তার দাবি সঠিক হয়। 2 জনের মধ্যে পরস্পরের মধ্যে তর্ক বেঁধেছে, ঝগড়া বেঁধেছে, 2 জনের মধ্যে একজন সঠিক আছে, যার দাবি সঠিক, যার কথা সঠিক, সব কিছু সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি তর্ক পরিহার করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম। তর্ক পরিহার করতে পারি না, আপনি যদি আবার হক, আপনার দাবি যদি হক হয়, আমার দাবি যদি হক হয়, তো গলার আওয়াজ তো মনে করেন যে চাপানো বাবু শুনতে পাবে। আর কি মারামারি কাটাকাটি, তর্ক লেগে গেলেই হয়। আবার যদি মেয়ে মানুষের সাথে তর্ক লেগে যায়, মেয়ে মানুষ জীবনে ছোট হতে চায়, ও সবসময় চায় ও স্বামী হোক বা অন্য কোনো মানুষ হোক, ঝগড়া লেগে গেলে মেয়ে মানুষ চাইবে যে আমি সবার উপরে থাকবো। আপনার মধ্যে যদি ওই জান্নাতে ঘর তৈরি করার যদি কামনা থাকে, বাসনা থাকে, কারোর সাথে কখনো তর্কে লিপ্ত হবেন না, কোনো ঝগড়ায় লিপ্ত হবেন না। তর্ক না করে, ঝগড়া না করে ওটা পরিহার করার চেষ্টা করুন। পরবর্তীতে ঠান্ডা মেজাজে বুঝার চেষ্টা করুন। বন্ধুগণ, স্বামী স্ত্রীর মধ্যে যদি তর্ক বেঁধে যায়, আপনি স্বামী, আপনার কথাটা হক রয়েছে, আপনি থেমে যান। আপনার স্ত্রী কিছুক্ষণ কথা বলে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডাভাবে বুঝান যে তোমার বিষয়টি ঠিক হয়নি, তুমি ভুল করেছো। এভাবে যদি বোঝাতে পারেন, আপনার সংসারে শান্তি থাকবে, অশান্তি হবে না। আর দুজনেই যদি তর্কে লিপ্ত হয়ে যান, যদি কেউ যদি ছাড়তে না চান, আপনার সুখের সংসার ভেঙে খান খান হবেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের বাণী, তর্ক পরিহার করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। নাম্বার 2, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যা পরিহার করে মজাক করে হলেও, মজাক করেও যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, মজাক করেও, হাসি তামাশা করেও মিথ্যা কথা বলবে না, যে আল্লাহর নবী তাকে ওই জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়েছেন। আমি তাকে জান্নাতে নিয়ে যাব, মজাক করে মিথ্যা কথা বলে না। আপনার ছোট্ট বাচ্চাটা আপনার কথা শুনছে না, আপনার হাতে কিছুই নেই, আপনি বলছে আব্বু আসো তোমাকে চকলেট দিব, আব্বু আসো আমি তোমাকে অনেক কিছু দিব, আব্বু আসো ও সোনামণি একটু আসো তোমার জন্য আমি ললিপপ নিয়ে এসেছি, আমার হাতের মধ্যে ললিপপ আছে। ছেলেটি আসলো, আপনি হাত দেখালেন, ছোট্ট বাচ্চাটা তার ছোট্ট মাথার মধ্যে প্রথমেই মিথ্যা পেয়ে গেল, ধোঁকা পেয়ে গেল। নিজের বাবা, নিজের মা তার ছোট্ট বাচ্চাটাকে ধোঁকা দিয়ে দিল। আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই মিথ্যা কথাগুলো বলি। আপনার সন্তানকে আপনি বোঝানোর চেষ্টা করুন, তবুও হাসি তামাশা করে, মজা করেও কখনো মিথ্যা কথা বলবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসি তামাশা থাকা সত্ত্বেও যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করলো, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষের সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এরা কত বড় অপরাধী, এরা কত বড় পাপী। আল্লাহর দয়া, এত দয়া থাকা সত্ত্বেও তিন শ্রেণীর মানুষ আল্লাহর দয়া থেকে কিয়ামতের মাঠে বঞ্চিত হবে। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক, মিথ্যুক বাবা, মিথ্যুক মেম্বার, মিথ্যুক স্বামী, মিথ্যুক কলেজের প্রিন্সিপাল, মিথ্যুক কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, মিথ্যুক হেডমাস্টার। যত প্রধান ব্যক্তি মিথ্যা কথা বলেছে, যত দায়িত্বশীল ব্যক্তি প্রধান হয়ে ক্ষমতা পেয়ে মিথ্যা কথা বলেছে, কাল কিয়ামতের মাঠে এ সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। যারাই গ্রাম প্রধান হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আলেম হোক, প্রিন্সিপাল হোক, যাই হোক না কেন, যদি মিথ্যা কথা বলে থাকে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। নাম্বার 2, ওয়াশাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচারী। বিয়ে করার পরে ব্যভিচারক, বিয়ে করার পরে যারা ব্যভিচারে লিপ্ত হয়, বিয়ে করার পরে যারা জেনায় লিপ্ত হয়, এ সমস্ত ব্যক্তিগুলো কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। অনেক দুলাভাই তার শ্যালিকার সাথে গোপনে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। অনেক শিক্ষক কলেজের বলেন, স্কুলের বলেন, তার ক্লাসের সুন্দরী ছাত্রীটাকে ফেল করাই, হয়তো বা তার সাথে কুকর্মে লিপ্ত হতে হবে, না হয় তাকে ফেল করাবে। এদিকে দেখে ওই মেয়েরা তার বাপের সম্মান বাঁচাতে গিয়ে ফেল করলে বাবা মা কি বলতে পারে, এরকম লুচ্চা শিক্ষকের সাথে কুকর্মে লিপ্ত হয়ে থাকে। এরকম হাজার নজির পৃথিবীতে আছে। সম্মানিত উপস্থিতি, এদেশের হাজারো ভাবি তার স্বামীর অনুপস্থিতিতে নিজের দেবরের সাথে অথবা পাড়া প্রতিবেশীর দেবরের সাথে বা পাড়া প্রতিবেশী ভাইয়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে। হাজারো বিদেশওয়ালার মেয়ে, হাজারো বিদেশওয়ালা ভাইদের বউ, ভাই তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য হাজারো কষ্ট, বুকে ব্যথা নিয়ে বিদেশ পাড়ি দিয়েছে। আর এদিকে এই স্ত্রী তার দেবরের সাথে অথবা পাড়া প্রতিবেশী কারোর সাথে হোস্টি নষ্টিতে মেতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহ করার পরেও যেই নারী বা পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হবে, আসমান এবং জমিনের নিচে বাঁচার কোনো পথ নেই। কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। আর কিয়ামতের মাঠে সমস্ত ব্যক্তি আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 3, ওয়া আইলুম মুস্তাকবিরুন, অহংকারী গরিব আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। অহংকারী গরিব মানে এই যে বৃষ্টির দিন মনে করেন যে ধান লাগাইছেন, ধান ডুবে যাচ্ছে, আপনার পাশে একজন গরিব মানুষ কামলা দিয়ে খায়, আপনি তাকে বলছেন যে আমার ধানটা ডুবে যাচ্ছে, ভাই একটু কেটে দাও। তখন ওই আবার পায়ের সাথে পা লাগিয়ে জমিদারের মতন বসে বলছে, আমাকে 2000 টাকা যদি কামলার টাকা দাও তাহলে যাব। লোকটা ধান ডুবে যাচ্ছে, একটা বিপদ, আর এই গরিব মানুষ বলছে কি, আমাকে যদি 2000 টাকা দিন দেন তাহলে যাব। আর একটা
এই যে বৃষ্টি হচ্ছে, আপনাকে এখনই যে বিআরটিসি ধরতে হবে, বিআরটিসি ছেড়ে দিচ্ছে, রিক্সাওয়ালা বসে আছে, আপনি বলছেন ভাই আপনি পৌঁছে দিন, বলছে আমি যেতে পারবো না, ভাই একটু ভাড়া বাড়িয়ে দেবেন, না যেতে পারবো না, তবে আপনি যদি আমাকে 20 টাকার জায়গায় 500 টাকা দেন তাহলে যাব। এ হলো গরিব অহংকারী। এই গরিব অহংকারী ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, 3 শ্রেণীর মানুষ কাল কিয়ামতে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। আল্লাহ কথা বলবেন না। 1 মিথ্যুক শাসক, 2 বৃদ্ধ ব্যভিচারী, 3 গরিব অহংকারী। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি ওই হাদিসে, যে হাদিসটা বলছিলাম 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জান্নাতের জিম্মা নিয়েছেন। 1 তর্ক পরিহার করে যে, 2 মজাক্কর ও মিথ্যা পরিহার করে যে, 3 লিমান হাসানা খুলুকহু, যার চরিত্র ভালো তাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়ার গ্যারেন্টি দিয়েছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। চরিত্র ভালো করতে হবে, ব্যবহার ভালো করতে হবে। ব্যবহার ভালো করলেই আমাদের জান্নাতের মধ্যে ডাইরেক্ট ঘর তৈরি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর একটা হাদিস বলে বক্তব্য শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে ব্যক্তি দিনে রাত্রে সিনতাই আশরাতা রাকাআতান, 12 রাকাত সালাত আদায় করবে, যে ব্যক্তি দিনে রাত্রে ফরজ নামাজ ব্যতীত 12 রাকাত সালাত আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। এই 12 রাকাত নামাজ কখন? আরবাআন ক্বাবলা জুহরি, জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাআতাইনি বাদাহা, জোহর নামাজের ফরজ নামাজের পরে 2 রাকাত, 6 রাকাত হলো। ওয়া রাকাআতাইনি বাদাল মাগরিব, মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত। ওয়া রাকাআতাইনি বাদাল ইশা, ইশার নামাজের ফরজ নামাজের পরে 2 রাকাত। ওয়া রাকাআতাইনি ক্বাবলাল ফাজরি, ফজর নামাজের পূর্বে 2 রাকাত। এই মোট 12 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি প্রতিদিন পড়তে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে আলোচনাগুলো শুনলাম, আজকের আলোচনা থেকে আমরা যেগুলো বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আজকের এই আলোচনাটার প্রতি বুঝে আমল করার শক্তি দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহে কিন্তু বলছিলাম, আরে যতই বড় বক্তার ওয়াজ শুনেন না কেন, আমল দিয়ে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন কোনো লাভ নাই। আগে আমল দিয়ে পরিবর্তন করেন। আপনি যত বড় মুহাদ্দিস হন না কেন, আপনি যত বড় মুফাসসির হন না কেন, আর যত বড় বক্তার ওয়াজ শুনেন না কেন, নিজেকে যদি পরিবর্তন করতে না পারিস না, কোনো লাভ নাই, কিচ্ছু লাভ নাই। আপনার যে ঈমান বর্তমান সময়ে দাড়ি ছাড়াতে পারে না, এই ঈমান দিয়ে কবরে জাহান্নামের আযাব কি মাফ হবে? যে ঈমান দুনিয়াতে মসজিদে আনতে পারলো না, এই ঈমান কি পরকালে জান্নাতে নিয়ে যাবে? যে ঈমান দুনিয়াতে আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না, এই ঈমান কি আপনাকে পরকালে জান্নাতে নিয়ে যাবে? চিন্তা করে এবার আপনি, যে আমি যে ঈমান এনেছি, এই ঈমান দিয়ে যদি দুনিয়াতে বাঁচতে না পারি, তাহলে পরকালে দূরের কথা। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভাবার বিষয়, দেখেন যে আমি আসলে কি ঈমানদার হতে পারলাম নাকি চামড়া কাটা মুসলমান। চামড়া কেটে দিয়েছে বাপ, মুসলমানই দিয়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। ওরে বাপরে, কত বড় মুসলমান, ও চামড়া কেটেছে। হিন্দু ভাইদের চামড়া কাটে না, আর ওর কাটেছে, এতটুকু পার্থক্য বলে মুসলমান। হ্যাঁ, নাকি ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আমি মুসলমান, আমার মধ্যে ঈমান আছে? 5 পয়সার মূল্য নাই। একজন হিন্দু, অনেক হিন্দু আছে বাবা আমার সেবা করে,
অনেক হিন্দু আছে বিভিন্ন জায়গায় দান খায়রাত করে, অনেক হিন্দু আছে অনেক ভালো, চরিত্র ভালো। আরে আপনিও চামড়া কাটা, আপনিও বাবা মার সেবা করে, হিন্দুটা করছে। আরে আপনিও চামড়া কাটা মুসলমান, আপনিও দান খায়রাত করেন, হিন্দুটা করছে। আপনিও মানুষের সাথে মাঝে মধ্যে ভালো ব্যবহার করেন, হিন্দুটা করছে। পার্থক্য কোথায়? আরে পার্থক্য নামাজে। মুসলমান হলে নামাজে আসবে, আর অমুসলমান হলে নামাজে আসবে না। চামড়া কাটা দিয়ে কোনো পার্থক্য নেই। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ করতে হয়, তাই করেছে। কিন্তু এটা দিয়ে মৌলিক কোনো পার্থক্য নাই। আসেন, কথাগুলো বুঝে আমল করার চেষ্টা করুন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার সুবিধান করুন। সকলে বলছে আল্লাহ।